হ্যালো। সালাম আলাইকুম। জি বলো। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার কি হবে? কেমন আছো? এই তো ভাই আছি মোটামুটি। এখন মানে আমার কি হবে, সিট তো 166টা। কি বলছিলাম মনে আছে? কি যেন, ওই যে আমার হবি তাই। হ্যাঁ, তাই তো। ভাই হ্যাঁ ভাই বলেন। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না? হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভাই। আবারও কংগ্রেচুলেশন ভাইয়া, আল্লাহর কাছে শুকরিয়া এবং তোমার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তোমার চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ। জি ভাই, বুঝতে পারিনি। বললাম তোমার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তোমার চান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। বলছিলাম না কি যে আমি টেনশনে চান্স হয়ে ছিলেন। যাবে। জি ভাই, হ্যাঁ আপনার কথা মিলছে। চিন্তার কিছু নাই, তোমার মেরিট পজিশন তো খুব ভালো, 353 না? জি ভাই। এটা তো কম্বাইন্ড মেরিট। এটা কি শিফট মেরিট না? না না, কম্বাইন্ড। তোমাদের তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোনো শিফট হয় না আর কি, একটা শিফটে হয় আর কি পরীক্ষা দিয়ে। সেই শিফটে তোমার নন কমার্স না, নন কমার্সের সায়েন্স এবং হিউম্যানিটিস অর্থাৎ আর্টস দুইটা একসাথে পরীক্ষা নেয়, আর কমার্সেরটা একসাথে পরীক্ষা নেয়। তোমাদের জন্য সিট হয়েছে 158টা, আর মেবি 158টা, আর আর্টসের জন্য সিট আছে হ্যাঁ, 31টি। আমাদের আমাদের হচ্ছে ভাই 166টা। ও যাই হোক, সামথিং ওইরকম আর কি, দেখি নাই আর কি ভালোভাবে। বিষয় তো বুঝছো? জি ভাই। এখন এটা হচ্ছে তোমার কম্বাইন্ড মেরিট, আর্টস এবং সায়েন্সের একসাথে দিছে। তোমার ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ সাবজেক্ট চয়েসের পরে তোমার রেজাল্ট, তোমার সেখানে তুমি তোমার মেরিটটা পাবা। আর আমি শিওর বলতে পারি ইনশাআল্লাহ তোমার ফার্স্ট কলেই সাবজেক্ট চলে আসবে। মানে এটা কি সায়েন্স আর্টস কম্বাইন্ড মেরিট? হ্যাঁ, সায়েন্স আর্টস কম্বাইন্ড মেরিট। কি বললেন ভাই, এটা আমার তো এখন আমার দিকে ফাঁকা লাগিয়ে দিয়ে সত্যি তোরা তো লাভ নেই। কংগ্রাচুলেশন আবার। বুঝছো না, হ্যাঁ ভাই। পরিশ্রম হ্যাঁ ভাই। কখনো মিথ্যা কথা বলে না, বুঝছো? পরিশ্রম করছো, তার ফল পাইলা। টেনশন করার কিছু নাই। আর কি নিয়ে পড়ার ইচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং বাইরে ভালো হয়। আর তুমি কি সিএ করবা? সিএ করবো ভাই। সিএ করলে অ্যাকাউন্টিং নিয়ে পড়বা। তোমার এক ইমিডিয়েট সিনিয়র, মানে তোমার এক সিনিয়র ভাইয়ের সাথে কন্টাক্ট আমি করাই দিব ইনশাল্লাহ। আমার ফ্রেন্ড হয়। সেও বললো আমায় যে তোমার তোমার যদি কোনো ছোট ভাই বা তোমার যদি কোনো মানে আর কি সাবস্ক্রাইবার যদি সিএ যদি করতে চাই, তবে অ্যাকাউন্টিং বা আইবিএ নিয়ে পড়তে বলিও। তুমি তো আইবিএ পাবা আশা করি, জি যদি ভাই। হয় এরকম। যাই হোক, দেন তারপর বললো যে যদি সে কর্পোরেট জবে যাইতে চাই, ও সাজেস্ট ভাই করলো। বুঝতে পারিনি। মানে কি পাবো? ও সাজেস্ট করলো আর কি, যে ও যদি কর্পোরেট জবে যাইতে চায় তাহলে তার জন্য মার্কেটিংটা বেস্ট হবে আর কি। আর ভাই আমার যদি কোন সাবজেক্ট আসতে পারে? বুঝিনি, আমার কোন সাবজেক্ট আসতে পারে ভাই? অ্যাকাউন্টিং ফার্স্টেই চলে আসবে আশা করি, ফার্স্টে হলে মাইগ্রেশনে চলে আসবে। ওরও মেরিট আইবি 300+ ছিল। তোমার ওই ভাইয়েরও মেরিট 300+ ছিল, ওরও ফার্স্টে আসছিল ট্যুরিজম, তারপর মাইগ্রেশনে ওর অ্যাকাউন্টিং আছে। ও আচ্ছা আচ্ছা। সাবজেক্ট চয়েসের ভিডিওটা নিশ্চয়ই দেখবা। হ্যাঁ ভাই। আর যদি এই যে সিএ যদি না করো না, সিএ তো জানো সিএ কি? হ্যাঁ ভাই, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, যদি সিএ যদি না করো, তবে তুমি মার্কেটিং নিয়ে পড়তে পারো। মার্কেটিং হচ্ছে কর্পোরেট জবে অনেক ভ্যালুয়েবল একটা সাবজেক্ট, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং সাবজেক্টটা একটা রয়্যাল ফ্যাকাল্টি, রয়্যাল একটা ডিপার্টমেন্ট, এবং মানে খুব গর্জিয়াস বলা চলে আর কি এখানে, এবং অনেক ভালো ভালো কিছু করে। ও আর কি সাজেস্ট করলো আমাকে যে এরকম করে বলবি আর কি। তো তোমাকে হ্যাঁ। বললাম, একটু সাজেস্ট দিলাম, ওপিনিয়ন একটু সাজেস্ট। আবারও তোমাকে কংগ্রাচুলেশন আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভাই। নেক্সটে কথা হবে। হ্যাঁ ভাই। দোয়া রাখো। থ্যাংক ইউ ভাই, অবশ্যই। তোরা কেন?